জাতিসংঘের পরমাণু ওয়াচডগকে বহিষ্কারের হুমকি দিয়েছে ইরান। ইরান জানিয়েছে দেশের ওপর বিদেশি হুমকি অব্যাহত থাকলে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শকদের বহিষ্কারের মতো সিদ্ধান্ত নিতে পারে। 11 এপ্রিল আল জাজিরার বরাতে এই তথ্য প্রকাশিত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে বলেন, কূটনৈতিক আলোচনার পথ এখনও খোলা রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের উচিত ইরানের সদিচ্ছাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা। তেহরান সতর্ক করে দিয়েছে, কোনো বহিরাগত চাপ বা হুমকি থাকলে পারমাণবিক পর্যবেক্ষকদের সঙ্গে সহযোগিতা সীমিত করা হতে পারে। এ হুঁশিয়ারি এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা ওমানে উচ্চ পর্যায়ের বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতির ঘোষণা দেন এবং বলেন প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে, যেখানে ইসরায়েল অগ্রণী ভূমিকা পালন করবে। ইরানের সর্বোচ্চ নেতা নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি বলেন, সামরিক আগ্রাসনের ঝুঁকির কারণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোকে আরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে তেহরান। উল্টো সুরে প্রতিক্রিয়া দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, IAEA এর ইন্সপেক্টরদের বহিষ্কারের হুমকি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রমের দাবির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তিনি ইরানকে সতর্ক করে বলেন, এটি একটি বড় কৌশলগত ভুল হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে এবং ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়ায় 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করেছে। একই সঙ্গে ইয়েমেনে অভিযান চালানো হচ্ছে। কবির চৌধুরী জয়, মাই টিভি।